প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেয়, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নামে শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম ছিল, যারা ক্ষমতাকে তোষামত করা, ইভেন এই চাটুকারিতাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়েছিল। এটা ৭১ নয়, ৫২ নয় যে আমাদের সামনে প্রুফ নেই, ডকুমেন্টস নেই, সবকিছু আছে। ক্যামেরা বন্দি করা আছে, ফেসবুক পোস্টের লিখিত শব্দ আকারে আছে। আমি আমার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব, এটা সত্যি, এটা আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগল গুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি। আজকে এখানে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে উন্মুক্ত হয়ে মঞ্চে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই। তো আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের ৩টা অধ্যায় ছিল। ১ জুলাই থেকে ওই ১৭ জুলাই হল বন্ধ হওয়া এবং আমাদের হল ছাড়া পর্যন্ত একটা অধ্যায়, এবং অপ্রত্যাশিতভাবে আমরা যেটা কল্পনা করিনি, আমাদের সকল চিন্তাকে এক পাশে রেখে বুক চিতিয়ে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ওই ১৮ তারিখ থেকে আমাদের ডিবি অফিস থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই যে অধ্যায়টা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা দ্বিতীয় অধ্যায় ছিল। এবং ওই ৩ আগস্টে শহীদ মিনারের ওই ১ দফার ঘোষণা, ৪ আগস্ট আর ৫ আগস্ট, এটা আরেকটা গণমানুষের অধ্যায় ছিল। প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেয়, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, এবং তৃতীয় অধ্যায়ের নেতৃত্ব ছিল বাংলাদেশের গণমানুষ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শুধুমাত্র কর্মসূচি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে একটা গণঅভ্যুত্থানে পরিণত করেছে। আমরা আমাদের জায়গা থেকে শুরু থেকেই অনেকবার বলেছি, আমরা জানি না, আমি আমার জায়গা থেকে যদি বলি, হয়তো এই কথাগুলো অনেক সময় আমার ওই সহযোদ্ধা ভাইদের পর্যন্ত পৌঁছায় না। অনেক সময় দেখা যায় যেই কথাগুলো নিলে দিন শেষে অনেক ভিউ আসবে, এই কথাগুলো হয়তো অনেক সময় তেমন হয় না দেখে এই কথাগুলো বেশি প্রচার পায় না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা বিশ্বাস করি, একদম মনে প্রাণে বিশ্বাস করি যে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল, এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ, ধর্ম, বর্ণ, জাতি, বয়স, সকল স্টেক হোল্ডারের অংশগ্রহণ ছিল। এটা আমি আমার চোখে দেখা এবং বিশ্বাস করার জায়গা থেকে একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি। এবং আমি আমার জায়গা থেকে একটা জিনিস মনে করি, যে এখানে আমাদের স্যার একটু আগে বললেন, আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন, আমাদের সম্মানিত শিক্ষকদের নিয়ে যখন আমি কোনো কিছু বলবো, তখন এখানে ভাগ আছে, একদম স্পষ্ট বিভাজন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নামে শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম ছিল, যারা ক্ষমতাকে তোষামত করা, ইভেন এই চাটুকারিতাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তাদেরকে কখনো আমরা শিক্ষক হিসাবে সম্মান করি না, কিন্তু সেই সময়ে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই শিক্ষক নেটওয়ার্ক নামক একটা প্ল্যাটফর্ম, তাদের জায়গা থেকে বিভিন্ন সময় তাদের আমরা ওই বিবৃতিটুকু দেখেছি, যেটা আমাদেরকে অন্তত এইটুকু আশান্বিত করেছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো কিছু শিক্ষক আছে যাদেরকে আমরা শিক্ষক বলতে পারি। আমার স্পষ্ট মনে আছে, আমাকে এবং হাসনাতকে যখন দ্বিতীয় দিন ডিবি অফিসের একটা টিম একটা কালো গ্লাসের গাড়িতে করে ডিবি অফিসে নিয়ে যাচ্ছিলেন, ওই গেট দিয়ে যখন আমাদেরকে নিচ্ছিলেন, তখন সেখানে গেটের ঠিক সামনে তানজিম স্যার, আমাদের সামিনা লুৎফা ম্যাম, গীতিয়া নাসরিন ম্যাম সহ আরো বেশ কয়েকজন স্যার, তারা সেখানে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন। মানে এক প্রকার ওইখানকার কয়েকজন অফিসারের সাথে কিছুটা
মানে কথা বাকবিতণ্ডার পর্যায়ে এই লেভেলে কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু আমরা রাস্তায় তো ঠকঠক করছিলাম, আমাদের শব্দ তো বাইরে পর্যন্ত যাচ্ছিল না। কিন্তু সত্যি এটাই যে তাদের সেখানে ওই উপস্থিতি ডিবি অফিসের ভিতরে আমাদের নিয়ে যাওয়ার পূর্বে আমাদের ভিতরে যে একটা ভীতি ছিল সেটাকে অনেকটা কাটিয়ে দিয়েছিল। সো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আরো কৃতজ্ঞতা জানাতে চাই, যখন আমাদের সহযোদ্ধাদেরকে শুধু একটা যৌক্তিক দাবির জন্য পুলিশের পোশাক পরে কিছু পুলিশের সো-কল্ড মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন থানায় নিয়ে যাচ্ছিল, শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল, তখন তারা গলা ফাটিয়ে ওই শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাদের শিক্ষার্থীদেরকে থানা থেকে নিয়ে এসেছিল। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলি, কথাগুলো হয়তো ধীরে ধীরে সময়ের প্রয়োজনে আসবে, কিন্তু যেটা সত্য সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা 71 নয়, 52 নয় যে আমাদের সামনে প্রুফ নেই, ডকুমেন্টস নেই, সবকিছু আছে, ক্যামেরা বন্দি করা আছে, ফেসবুক পোস্টের লিখিত শব্দ আকারে আছে। আমি এবার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব, এটা সত্যি, এটা আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগল গুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি। আজকে এখানে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে উন্মুক্ত হয়ে মঞ্চে আপনাদের জন্য, আপনাদের কাছে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই।